আমি বাঁচলে বাঁচব মরলে মরম ভালোবাসা তোমারে। রাগের মাথায় বললে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু। রাগের মাথায় বললে কিছু রাইখো নাই অন্তরে। আমার এই যে বিদেশ আয়া না, হ্যাঁ? এই বিদেশ আয়া আমাকে জীবনটা কি পাইলেন? পাইলাম না কিছু, কিন্তু সংসারের বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা অনেকে আছে, তাদের জন্য তো কিছু করতে পারিনি। তারা খুশি, আমি খুশি। আমার যত কষ্ট হোক, যদি আমার ফ্যামিলি মনে না করুক যে আমার ফ্যামিলি আমার জন্য কোনো কিছু করেনি, এটা কিছু বলার কিছু নাই, কারণ নিজে করতে নিজে করি। এই যে ধরেন আমরা বিদেশ আয়া মনে যেটা স্বাধীনতা আছে এটা হারাই লাইছি। মনে করেন আমাদের মনে স্বাধীনতা দেশ থাকলে এই যে এত গরম যায়, এই যে মাথার গাম পায়ে পড়ে, তা কি করি? কাজ করি। আর এখন দেশে এসে কিন্তু স্বাধীনতা নাই। দেশ থাকলে গরম লাগলে একবেলা কথা বলা কথা কারণ এখন এই দেশে তো আর ওইটা বলা যায় না। কারণ মনের আমার স্বাধীনতা আমরা হারাই ফেলেছি, মন মরে ঠিক গেছে। আছে, আপনার কথা আমাদের ঠিক মনটা আছে। কবে তাজা হবে একটু বলেন দি। এখন আপনার কথা ঠিক আছে, কিন্তু যে এই কষ্ট করে করে সবকিছু সে বুঝতে পারে, কারণ যে কি যন্ত্রণা। কারণ প্র্যাকটিক্যালি যদি কেউ বুঝতো, জানতো, তাহলে বুঝতে পারতো। কারণ ওদের টাকা দিয়ে ওরা খায়, বসে, চলে, ফেরে, আর কোনো কিছু মনে করে না। কিন্তু আমাদের মতন যে প্র্যাকটিক্যালি কষ্ট করে করলে তারা সবাই ঠিকই বুঝতে পারতো। তাহলে তবে একটা কথা আছে, ওরে বাঁচলে বাঁচব মরলে মরম ভালোবাসা তোমারে। রাগের মাথায় বললে কিছু রাইখো নাই অন্তরে। মনের কষ্ট মনে দিয়েই যাব, কিন্তু মনের এটা বুঝতো না, কারণ ভালোবাসা তো পাইনি, জীবনটা শেষ। আজ 25 বছর বিদেশ করি, কোনো কিছুই তো পাইনি। এই আর কি, কষ্ট করি, চলি। তাই এভাবে কি জীবন চলবে? চলে না। মানে এখন কি আর কি, মানে দেহর শক্তিতে চলা পারতেছেন না, এখন যেটুকু চলতেছেন মনের জোরে, এটুকু তো। এটাই আর কি, মানে এই দেহর জোরে বিদেশ আসার 25 বছর তো হইল, এখন আর কি স্বাধীনতা নাই জীবনে, মনে। এখন দেহর যুগ আগে চলতে পারতেন, এখন ওটাও পারতেছেন না। এখন যেটুকু চলতেন মনে জোরে চলতেছেন, তারপরেও ভালোবাসার কি হলো? অভাব। এই তো, কারণ মন থাকলেও তো ভালোবাসা পাওয়া যায় না। মন থাকলে মনে মানুষ, কারণ ভালোবাসা আসে তো মন থেকে। কারণ তারা তো সবাই স্বার্থের জন্য করে, স্বার্থ, তাছাড়া আমাদের কিছু চায় না। আমরা কি এখন কি বিদেশে রেখে টাকার মেশিন হয়ে গেছে? অনেকে টিকটক পাঠায় যে খেজুর গাছ, আমরা তো একটা খেজুর গাছ, মানে খেজুর গাছের মতন, যে খেজুর গাছের মতন আর কি। ওটা রস খাবে, সবকিছু করবে, কিন্তু গাছটার প্রতি যত্ন নেবে না আর কি। এটা আমাদের প্রবাসী জীবন। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম। তো আমাদের মুরব্বীর কথাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ।